অস্ত্র বেশি চোরের মতো মাথা লুকা থাকে। বাংলাদেশের সবচেয়ে আলোচিত মামলা শরীফ ওসমান হাদী হত্যা মামলার আসামি মাজিদুল হক হেলালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আজকে 7 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। আপনারা জানেন গত 12/12/2025 তারিখে পল্টনস্থ বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা অবস্থায় দুষ্কৃতিকারীরা চলমান অটোরিকশায় অবস্থানকালে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করেন। এরই পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। সেখান থেকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত 18/12/2025 তারিখে শহীদ ওসমান হাদী মৃত্যুবরণ করেন। এই মামলায় এই হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে সেই অস্ত্রটি আমরা নরসিংদী থেকে উদ্ধার করতে সক্ষম হই এবং ঘটনাস্থলে উদ্ধার হওয়া কার্তুজ ও বুলেট আমরা মাইক্রো এয়ারলাইন্স পরীক্ষা পিস্তলের সিরিয়াল নম্বরটি উদ্ধার করি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হই এই উদ্ধারকৃত কার্তুজ এবং বুলেট আমাদের উদ্ধারকৃত যে অস্ত্রটি উদ্ধার হয়েছে সেই অস্ত্র দ্বারাই ব্যবহৃত হয়েছে। আমরা জানতে পারি এই মামলা তদন্তকালে এই অস্ত্রটি MS আর্মস কোম্পানি আমদানি করেন। MS আর্মস কোম্পানি 2017 সালে ইসলামউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স কোম্পানির নিকট বিক্রয় করেন। পরবর্তীতে ইসলামউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স হামিদুল হক আর্মস অ্যান্ড কোম্পানির নিকট 2018 সালে বিক্রয় করেন। এই হামিদুল হক আর্মস অ্যান্ড কোম্পানির মালিক আজকের এই আসামি মাজিদুল হক হেলাল। এই মাজিদুল হক হেলাল একজন লাইসেন্সধারী অস্ত্র ব্যবসায়ী। উনি 2014 সাল পর্যন্ত তার এই লাইসেন্সটি নবায়ন ছিল। 2014 সালের পরে তার এই লাইসেন্সটি নবায়ন করেন নাই। নবায়ন না করেই উনি 2014 সালের পরে 2018 সালের পরে এই অস্ত্রটি বিক্রয় করেন। আমরা এই মামলা তদন্তকালে এবং এই মামলাটি শীর্ষ তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতকে বলেছি এই আজকের আসামি মাজিদুল হক হেলাল এই অস্ত্রটি কার নিকট বিক্রয় করেছেন, কার নিকট থেকে এই মামলায় এজাহারনিমীয় আসামি শুটার ফয়সাল করিম মাসুদের নিকটে অস্ত্রটি গিয়েছে, সেই ফয়সাল করিম কিভাবে কার নিকট থেকে অস্ত্রটি পেয়েছে তাকে শনাক্তকরণ এবং এর মধ্যবর্তী স্থানে আর কোনো অস্ত্রদাতা ছিল কিনা তাদেরকে শনাক্ত করার জন্য এবং এই ঘটনার পূর্ব পরিকল্পনাকারী কারা ছিল, কারা এই অস্ত্র যোগানদাতার সাথে জড়িত ছিল তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার নিমিত্তে এই মামলার শীর্ষ তদন্তের স্বার্থে আমরা এই আসামিকে 7 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এই আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ড শুনানিকালে আজকের এই আলোচিত মামলায় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং তদন্তকারীর বক্তব্য শুনে এই আসামিকে আজকে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।